বড় বড় রুই মাছ আমি চাকা চাকা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। তেল, লঙ্কার গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, 3 রকম গরম মশলা আছে, আস্ত টমেটো পেস্ট, চাল মগজ আর হলুদ। এবার আমি নুন দিয়ে আমি হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে এবার কড়াইতে তেল দিলাম, দিয়ে মাছগুলো ভালো করে হলুদ দিচ্ছি, নুনও দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মেখে নেব। আমি মাছগুলো চাকা চাকা করে কেটে নিয়েছি এরকম করে করে। এবার কড়াইটা তেল গরম হয়ে গেল, এবার আমি মাছগুলো এক এক করে সব ভেজে নেব। এটা মাছের কালিয়া, খেতে খুব টেস্ট হয়। এইভাবে করলে খুবই ভালো লাগে খেতে। উলট পালট করে মাছটা ভেজে নেব, খুব কড়াও ভাজবো না, আবার খুব কাঁচা কাঁচাও থাকবে না। এইভাবে ভেজে নিতে হবে সব মাছগুলো এক এক করে। আর যে কটা আছে আমি এবার ভেজে নেব ভালো করে। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, সাদা জিরে, 2টো শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার আমি 3 রকম গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এটা একটু লালচে লালচে হবে। এবার পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, 2টো পেঁয়াজ দিয়েছি মাঝারি, দিয়ে এবার একটু নাড়া দেওয়ার পরে এবার আমি এখানে রসুন বাটাটা দিয়ে দেবো। ওই 7-8টা রসুন আমি বেটে রেখে দিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নেব যাতে রসুনের গন্ধটা চলে যায়। তারপরে আদা বাটা দেবো, দেওয়ার পরে টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। টমেটো পেস্টটা ভালো করে কষাতে হবে যতক্ষণ। নুন একটু দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার কষাবো যাতে কাঁচা গন্ধটা, টমেটো পেস্টটার গন্ধটা যাতে চলে যায়। নাহলে একটা গন্ধ থাকে, একটু কষিয়ে নিলে আগের থেকে গন্ধটা বেরিয়ে যাবে। এবার দেখি টমেটো কষানো বেশ হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসছে সুন্দর। এইবার এইখানে আমি জিরের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব এক এক করে যা যা লাগবে আমি সেইগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে এই মশলাটাকে আবার ভালো করে কষাতে হবে 2-1 মিনিট। কষিয়ে যতক্ষণ তেলটা না ঝরবে ততক্ষণ আমার কষিয়ে যেতে হবে। একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম যাতে একটু রঙটা ভালো হয়, যাতে কালিয়া, সেই জন্য একটু রঙটা ভালো হলে দেখতে খুব ভালো লাগবে। দিয়ে একটু নুন দিয়ে এবার কষিয়ে নিচ্ছি ভালো করে। এইভাবেও আপনারা কষাবেন, যতক্ষণ তেলটা না ছাড়ে ততক্ষণ এরকম কষিয়ে যেতে হবে। এইবার আমি চাল মগজ বেটে রেখে দিয়েছিলাম, চাল মগজটা আমি বাটাটা দিয়ে দিলাম। কষানোর পর নির্ভর করে মাছের যে কোনো জিনিসেরই টেস্টটা আনে কষানোটা ভালো হলে। এবার আমি জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে দিলাম। যার যত পরিমাণ জল লাগবে সেই পরিমাণটা আপনারা দেবেন। সবসময় ব্যবহার করবেন একটু জল গরম, তাহলে স্বাদটা আরও বাড়ে সুন্দর। এবার ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। ফুটে গেছে, এবার আমি এক এক করে সব মাছগুলো আমি সব দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটবে, তারপরে আমি গরম মশলা আমি দিয়ে দেবো এইখানে। একটু ভালো করে ফুটুক, আর একটু গ্রেভিটা শুকিয়ে আসবে, তারপরে আমি এখানে গরম মশলা বেটে, আমি গরম মশলা বাটা ইউজ করেছি, আমার হয়ে গেছে নামানো। দেখুন কত সুন্দর, আপনারা এভাবে করে খাবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ।